ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে এবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলছে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি। রবিবার সংবর্ধিত করা হয় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেস, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত সহ আরও অনেকে। মাঠে নেমে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফুটবলে পাও ছোঁয়ান লিয়েন্ডার। বিধাননগরকে স্পোর্টস সিটি বানানোর ইচ্ছে প্রকাশ করেন লিয়েন্ডার। ফুটবলের সঙ্গে টেনিস, ব্যাডমিন্টন একাডেমিও করার ভাবনা রয়েছে। Still my first love. I have done a lot in tennis and in Davis Cup for the country, but football is something that's very passionate for me. In that, to come here and build a sports center for the community under our Honorable Chief Minister, Shri Adhikari ji, to develop sports for the youth is a big passion for me. বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পুরসভার এটি স্পোর্টস কমপ্লেক্স এবং স্পোর্টস টিম আছে। সবাইকে বলি, আমাদের এই ফুটবল টিমটি এখন প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ খেলছে। এবার ভাবুন, একটি কর্পোরেশনের দল যে এখন প্রিমিয়ার ডিভিশন খেলছে, এবং তাদের আর্থিক সাহায্য এবং সহায়তার জন্য আমরা সিএসআর অ্যাক্টিভিটি বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য কিছু বিধাননগরের বেসরকারি সংস্থাকে আমরা সাহায্য পেয়েছি, তাদের সম্মানিত করলাম আজকে। এবং আমাদের এই যে আজকের অনুষ্ঠানটি, এটাতে 20 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন লিয়েন্ডার পেস, অলিম্পিকে ব্রোঞ্জ পদক প্রাপ্ত লিয়েন্ডার পেস এবং মাইকেল মধুসূদন দত্তের গ্রেট গ্র্যান্ডসান লিয়েন্ডার পেসকে আমরা পেয়ে আজকে আপ্লুত। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে স্বচ্ছতা আনতে জাতীয় ক্রীড়া নীতি চালু করা প্রয়োজন। ময়দানে রাজনীতিকরণ বন্ধ করে দক্ষ ব্যক্তিদের হাতেই থাকুক ক্রীড়া প্রশাসকের দায়িত্ব। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির অনুষ্ঠানে এসে এই মন্তব্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত। খেলার সাথে যারা যুক্ত, যারা নিজেরা সেই খেলাটা খেলেছেন, তারা যদি দায়িত্বে না থাকেন, তারা সেই খেলার কি প্রয়োজন নেই, কি ধরনের সাপোর্ট দরকার, কোন কোন জায়গায় দুর্বলতা আছে, এটা বোঝার উপায় থাকবে না কোনো রকম। সেজন্য এটা সবসময় কাম্য যে যারা স্পোর্টস পারসন, তারাই তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পর, স্পোর্টিং ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পর, তারা ক্রীড়ার প্রশাসনে যাতে আসেন। এবং ন্যাশনাল স্পোর্টস কোড 2025, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন হিসেবে নিয়ে এসছেন, সেটারও কিন্তু উদ্দেশ্য এটাই যে স্পোর্টসম্যানরা যাতে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত হয়।